প্রিয় দর্শক, ছাদ বাগানে আপনি কিছু গাছ আছে যেটা আপনি অন্য গাছের সাথে চাষ করতে পারেন, লাগাতে পারেন। দেখতেছেন আমার এখানে ড্রাগন গাছ। ড্রাগন গাছের যে টব, এই টবটার মধ্যে আপনারা চাইলে থানকুনি লাগাতে পারেন। যদি ইচ্ছা করেন যে এখানে কিছু বিলাতি ধইন্যা পাতা চাষ করবেন, তাও করতে পারেন। কিছু পুদিনা গাছ লাগাই দিতে পারেন। এইগুলির জন্য কোনো আলাদা টব দরকার নেই। যে কোনো টবের মধ্যে এগুলি অল্প অল্প করে লাগিয়ে দিলে আপনি দেখবেন যে আপনার একদিকে ড্রাগন গাছ হয়ে যাবে, বা একদিকে মরিচ গাছ হয়ে গেল, অন্যদিকে আপনার নিচ দিয়ে এইগুলি হয়ে গেল। তবে প্রিয় দর্শক, একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখুন আমার এই টবের মধ্যে ড্রাগন গাছ। তো ড্রাগন গাছের পাশাপাশি কিছু থানকুনি পাতা লাগিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা শুধু আমার আইডিয়াটা দেখুন। আপনারা লাগান আর না লাগান, আপনারা শুধু আমার আইডিয়াটা দেখুন। এখানে আমার ড্রাগন গাছগুলি বড় হচ্ছে, এইদিকে আমার থানকুনি গাছগুলিও বড় হচ্ছে। যদি দেখেন এখানে আমার হলুদ গাছ, এটা একটা হলুদ গাছ, এগুলি যখন বড় হবে সাথে সাথে এগুলিও বড় হবে। তো এই গাছগুলির জন্য হলুদ গাছের তেমন কোনো ক্ষতি হবে না। এখানে দেখুন আদা গাছ উঠতেছে, এর মধ্যে আমার এখানে কী আছে, ধনিয়া গাছ আছে। তো দর্শক দেখুন, আপনাদেরকে যদি দেখাই, তো আপনারা এইভাবে কিন্তু এই সাইড দিয়ে গাছের মাঝখানে তো লাগানোর দরকার নেই। প্রিয় দর্শক, আপনারা সাইড দিয়ে দু একটা করে, চারটা পাঁচটা করে থানকুনি গাছ লাগিয়ে দিন। এই যে দেখুন আদা গাছ। প্রিয় দর্শক, এই গাছটা আপনারা চিনতে পারছেন, নিশ্চয়ই চিনতে পারছেন। আমি দেখেন এখান থেকে সব আগাছা তুলে ফেলেছি, কিন্তু এই গাছটা রেখে দিয়েছি। ঠিক আছে, এটা একটা শাক। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আদা, তো আদার পাশাপাশি এই যে থানকুনি হচ্ছে, এই যে আদার পাশাপাশি আমার থানকুনি গাছ হচ্ছে। প্রিয় দর্শক, এই গাছটার কথা বলেছি, আপনারা চেনেন। আমার এখানে অন্য কোনো গাছ নাই, এখানে থানকুনি পাতা আছে একটা, আর এইটা আছে। তা আমি আগাছাগুলি, বাকি আগাছাগুলি, যে আগাছাগুলি আমার লাগবে না, আমার নিজের লাগবে না, সেইটা আমি তুলে ফেললাম। আর থানকুনি গাছ আর এটা আমি রেখে দিলাম, এটা আমার লাগবে। আমি কয়েকদিন পরে এখান থেকে যখন কেটে ফেলবো, গাছটা ছোট হয়ে যাবে। আমার আদা গাছও হলো, এইটাও হলো। তো এইভাবে আপনারা যদি করতে পারেন, তাহলে আপনারা একটা টব দ্বারা আপনারা দুইটা সুবিধা পাবেন। দেখুন প্রিয় দর্শক, এইটা একটা পাট গাছ, এই পাট শাক, ঠিক আছে। তো এখানে এই যে পাট শাকের যে বস্তাটা, এই বস্তাটার মধ্যে দেখেন পাট শাকটা আমার বড় হয়ে গেছে। তো এই বস্তাটার মধ্যে আমার খালি জায়গা আছে, ঠিক আছে। আমি এখানে ড্রাগনের চারা করে নিলাম। এই ড্রাগনের চারাগুলি করতে কিন্তু প্রিয় দর্শক আমার আরেকটা টব লাগতো, কিন্তু দেখেন আমি এখান থেকে ড্রাগনের চারাগুলি করে নিলাম। এখন এখান থেকে তুলে অন্য একটা টবে লাগিয়ে দেব, শেষ। এই মুহূর্তে আমার কাছে টব নাই, আপনি কি করবেন? এই মুহূর্তে আপনার কাছে বস্তা নাই, টব নাই, মাটি নাই, তো আপনি কি করবেন? লাগাবেন না? আপনি লাগাবেন, এইভাবে লাগিয়ে দেবেন। দেখেন এখানে একটা শাক আছে, এই শাকটা থেকে তো অবশ্যই আপনারা চেনেন। তো আমি এই শাকটা এখানে রেখে দিলাম। আমার গাছের কি কোনো ক্ষতি হচ্ছে? হয় নাই। এই গাছটাও পাশাপাশি উঠে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা যদি এইভাবে মানে চিন্তা করেন, তাহলে একটা টব থেকে আপনারা 2-3 ধরনের সুবিধা নিতে পারবেন। দেখেন এটাতে আমার 3 ধরনের সুবিধা। যেমন আমার পাট শাকও হচ্ছে, আমার ড্রাগনের চারাও হচ্ছে, পাশাপাশি আমার এই যে শাকটাও হচ্ছে। তো এরকম আপনি একটা টব থেকে 2-3টা সার্ভিস নিতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আমার এই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুব ইফেক্টিভ হবে। আপনি যদি একজন ছাদ বাগানি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা কাজে লাগবে। তো প্রিয় দর্শক, আজকের এই আলোচনা আমি এখানেই শেষ করব। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।